এক বেড়া এক ঘোড়া আনছে বাটপারি করে চকের মাঝখান দিয়া যায়। এই একেবারে কাছে খারাইয়া একেবারে কি সুন্দর রসগোল্লার মতো দাঁত বাইর করিয়া হডর হডর করতেছে। আমাকে জান যায় রাহে তো ঘোড়া যে বাটপারের না ওই রাস্তা দিয়ে আবার আরেক বাটপার যায় ও বুঝা গেছে। অনেক কইতাছে ভাই ঘোড়া মনে হয় কিনলেন, আরে বেচবেন? কয় হ। কয় কত? কয় 2000 টাকা। কয় ঘোড়া তো 2000 টাকার মাল ওই, তো আপনি যদি বেচতেন আমি কিনতাম। ওই বাটপার ঘোড়াওয়ালা বাটপারে মনে মনে চিন্তা করে যে এই সুযোগ এই বেচ চালাই। কয় তো আপনি নিলে তো ভালোই হয়, আমি আর বাজার পর্যন্ত গেলাম না। কয় তো মিয়া টাকা 2000 দিন একটু দেখতে হইব না। কয় দেখেন তো গোড়ার মধ্যে উঠটা এদিকে একটু দৌড়, ওদিকে একটু দৌড়, এদিকে একটু দৌড়, ওদিকে একটু দৌড়, আরেক দৌড় দিয়া যে গেছে। আর তো এখানে ওই পাশে আবার এক চাচায় জমিনে কাম করে, হ্যাঁ আবার সব দেখতাছে। অনে ওই গোড়ালারে কয় কি ভাই গোড়া মনে হয় বেচলেন? কয় হ। কয় তো লাভ হইল কত? কয় না এই ঘোড়াটায় লাভ করতারি নাই, যেই দামে কিনা আসিল ওই দামেই ছাইরা দিলাম। মানে আনছে বাটপারি করিয়া আরেক বাটপারে লয়ে গেছে। অনেক কইতে তো পারে না বাটপারের রাতে পড়ছি, তা আজকে আমি বাটপার গোয়াতে পড়ছি। দেখেন ওই যে গলার মালাটা দিল এক বেটি আমারে কয় মালাটা দেন। আমি কই কেন? কয় হ্যাঁ রে দিব। আমি দিয়া দিলাম, নিয়া দিল। আর হ্যাঁ মাইকুইটা কইতাছে বাড়িতে কত 3-4 মাস লাগাইয়া এই মালা গাচ্ছে। এই বাসি মালা আমি ব্যবহার করি না। গেল এইটা। এই বহ মিয়া, কি আরে ধর মিয়া বহ। আমার বাবাজান মহারাজ আবু সরকার বাবাজান চলে আসছে মঞ্চে। আপনি হ্যালো হ্যালো এইটা একটা বুদ্ধি করে আইছে যে ওর গান্ডারে গিয়া নষ্ট করি গা। আমার মহারাজ বাবাজান কেবলা দরবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় শাহ আলম মামাকে একটি ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। এবং এই ক্যামেরাম্যানরা ছবি নেন। এবং 2000 টাকার মাধ্যমে আমার মামা শাহ আলম সরকারকে পুরস্কৃত করছে বাবা হাফিজ দায়রা শরীফের পক্ষ থেকে মহারাজ আবুল সরকার বাবাজান কেবলা। আর যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকে 1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ আবুল সরকার বাবাজান কেবলা। ধন্যবাদ। সেই সাথে আমার বাউল মাতা আলে বেগম আলো আম্মাজানকেও দরবারের পক্ষ থেকে একটি ফুলের তোড়া দিয়ে আমার মহারাজ বাবাজান কেবলা শুভেচ্ছা জানাচ্ছেন। এবং 2000 টাকা দিয়ে পুরস্কৃত করা হচ্ছে দরবারের পক্ষ থেকে বাবাজান কেবলা। এবং যন্ত্র সঙ্গীতে যারা কষ্ট করে বাজাচ্ছেন তাদেরকেও
1000 টাকার মাধ্যমে পুরস্কৃত করেছেন আমার মহারাজ বাবাজান কেবলা। ধন্যবাদ জানাই। বীর মুক্তিযোদ্ধা জনাব ওয়াদুদ বাবু আমাদের মাঝে আসছে। আমাদের দরবারের পক্ষ থেকে সুস্বাগত জানাই, ভালোবাসা জানাই। এবং আমার ইঞ্জিনিয়ার বাবুল ভাই এবং পাশে আমার সাজু ভাই, তারা সবাই আসছে। সবাইকে দরবারের পক্ষ থেকে সুস্বাগত ভালোবাসা জানাই আপনাদের সবাইকে, এবং শিল্পীদের প্রতিও ভালোবাসা রেখে আমরা গান করার সুযোগ করে দিলাম। ধন্যবাদ, কাউরে কথা বলার সুযোগ দিলাম না। ধন্যবাদ। তাহলে মামা বুঝা গেল মামা বহেন না, গান নষ্ট করতে আসে নাই বাজান, না বাজান আপনি তাড়াতাড়ি বহেন, উৎসাহ দিবেন আসছে আমার বাবা। হ্যাঁ উৎসাহ দিতেছি আপনারে। এই যে আলো আপারে যখন পুরস্কার দিল এই যে পাপেল সরকার, আমার নামে 500 টাকা ঘোষণা করছিল, কে জানি দিছে টাকাটা? না না, টাকার বাকি বাকি এই যে আমার হাতে আছে নগদ। আমি অনেক কইয়া দেব না, কয় এই যে আমার হাতে নগদ। আমি আপনার বাইক না, আপনার বাইক না, বুঝছেন 500 টাকা খাওয়ানোর লোক না আমি। ওই গোড়ালার পাল্লায় পড়ছি। এই আপনি বহেন। দেখেন জিত কার না ওঠে, জিত কার না ওঠে। আমি বললাম যে আমার নবী বলছে যে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একাধিক বিয়া করলো, মানে একটার বেশি বিয়া করলো। তো উত্তম উম্মত তো নারী ও পুরুষও, উম্মতের বাইরে তো আর নারী না। তো পুরুষে একাধিক বিয়া করে, নারী তো আর একাধিক স্বামী একলগে রাখে না। তাইলে এটা নারীর ইমান পাকা কিভাবে করতে হয়? ওইটা কয় কি বাড়ি দিবি না, খালি শুনবি। ওইটা কয় কি, কয় আল্লাহ পাক কোরআনের মধ্যে নারী রে উত্তম কইল কেন, এইটা কইবা। হ কমু, নারী রে কইছে উত্তম আর পুরুষ রে কইছে অতি উত্তম। আসতে আপনি খালি একটা কথা কইবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছে একজন পুরুষ যদি সাক্ষী দেয়, তার বিপরীতে আরেকটা সাক্ষী যদি নারী হয়, তাহলে 2 জন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। 2 জন নারী সাক্ষী দিলে একজন পুরুষের সমান হবে। একজন পুরুষ সমান সমান 2 জন নারী। এটা কেন, এইটা আগে কইতে হইব। আজকে হয়তো উত্তম থাকুম আর না হয়তো উত্তমগিরি ছুটাই থুয়ে যাব। এই আমারে কয়, আমি বলছিলাম বরফির আব্দুল কাদের জিলানী সে বায়াত হয় নাই, আবু সাইদ মাকজুমের কাছে বায়াত হয়েছে অনেক পরে। তার আগেই 41 জন মতান্তরে 71 জন ডাকাতকে বরফির আব্দুল কাদের জিলানী বায়াত করলো। এই প্রশ্নটা করার আমার একটা কারণ ছিল। কি কারণ? আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে পীরের দরবারে বায়াত হইয়া আপনার খেলাফত না পাইয়াই বায়াত শুরু করিয়া দেয়। এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? এই বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? হ্যাঁ গুরুত্বপূর্ণ না? আচ্ছা, যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে বড় পীর কিভাবে বায়াত না হইয়া খেলাফত না পাইয়া বায়াত করলো? ওইটা কয় কি, কয় ঠাট্টা মস্করা করে মানুষ হাসাই পারবেন, এগুলো কোনো কামে আইব না। এত বড় গুরুত্বপূর্ণ কথা রে যে ঠাট্টা মস্করা কয়। খালি এটা আপনার বাড়ি দেখিয়া আপনার কথা শুই না এখানে যারা জাগো পীরগিরি করতে মন চায়, এ তো কালকে থেকে বায়াত শুরু করে দিব যে আলে কইছে না এটি ঠাট্টা মস্করা, মুরিদ ছাড়াও বায়াত করন যায় কি? এটা কইব না?
তো সমাজ ঠিক করার দায়িত্ব কাগো, যারা সুফিবাদের নেতৃত্ব দেয়, যারা সুফিবাদের বর্তমানে অভিভাবক। আপনার মনে রাখতে হবে, আপনার মুখের একটা কথা বর্তমানে বাংলার 20 কোটি মানুষের মধ্যে ক্রিয়া করে। আপনি মনে করেন না আপনি কথা কইয়া ছাইড়া দিলেন এখানেই শেষ না, এগুলো রেকর্ড হয়, মানুষ এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করে এবং এগুলোর মূল্যায়ন করে নিজেদের জীবনের তার প্রতিফলন ঘটায়। এই জন্য খবরদার, কথা বলার আগে খুব হিসাব করে বলতে হবে। আচ্ছা, মানে কেমন মানুষ হইলে এই আমি বললাম একটার বেশি বিয়া না করলে ইমান পাকা হয় না। ওইটা কয় কয় তাহলে কি আমরা সব বেঈমানের ফুলাফান? আদম তো একটা বিয়া করছে। এই আদমের যদি সুযোগ থাকতো 2-50,000 বিয়া করতো। কেন? আদমের জন্য আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করছেন, আর কোনো মানুষ ছিল না। এখন আদম জান্নাতের মধ্যে ছিল 70 বৎসর, আর দুনিয়ার মধ্যে তিনি হায়াত পাইছিলেন 930 বৎসর। এই 930 বৎসরের মধ্যে কথাটা খেয়াল করে শুনবেন, তার নাতির ঘরে পুতি, পুতির ঘরে ধুতি, ধুতির ঘরে খুতি। এরা কি করত? আরে আসেন কে, এটা তো আমি বুঝাইলাম আর কি আপনার গজে সিরিয়াল কোন পর্যন্ত আইছে। হ্যাঁ, এরা কি করত? ওই ছোট ছোট পোলাপান এই আপুর কাইরা বাইয়া বাইয়া, হ্যাঁ, এই আদমের এই যে চোখের কোটর আছে না, এখানে 300-400 বইয়া থাকতো। জানে না তো, আর জানে না যে এইটাও জানে না, বুঝলেন নি? এহেন্দা বইয়া থাকতো, হেন্দা বইয়া থাকতো, কানের মধ্যে গিয়া বইয়া থাকতো এরকম 50টা 60টা। কারণ বিশাল দীর্ঘদেহী তো আদম, বিশাল দীর্ঘদেহী। হ্যাঁ, আর তারও যখন বয়স হয়ে গেল, বার্ধক্য এসে গেল, তখন তার এই হাড়গুলো জেগে গেল, তখন এই হাড়ের মধ্যে তার বংশধররা বসে থাকতো। কিন্তু কোরআন এবং হাদিস বলে আদমের বংশ পরম্পরায় যাহা পৃথিবীতে আসছে সবাই আদমের সন্তান। আচ্ছা, বাপ হইয়া কি সন্তানরে বিয়া করতে পারে? কি কর পারে? বাপ হইয়া সন্তানকে বিয়ে করতে পারে না। যদি আদম আমাদের বাবা না হইতো, বিয়ার তালেই থাকতো। আস্তে কয় শীষ নবী বিয়া করে নাই, একটু জারা মারা দিয়া হাদিসগুলি পড়লে। আদমের হইল অসুখ, অসুখ ভালো হয় না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ, হ্যাঁ আমার এখন আর ভালো লাগে না, অসহ্য যন্ত্রণা, আপনি একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক জান্নাতের একটা হুর দিয়া জান্নাত থেকে কিছু ঔষধ আদমের কাছে পাঠাইয়া দিলেন। এই যে দেখেন আমারে ডিস্টার্ব দেওয়া শুরু করছে, বুদ্ধি করে আইছে। হ্যাঁ, তো আল্লাহ পাক একটা হুর দিয়া যখন ঔষধ পাঠাইয়া দিলেন, ওই হুরটাকে দেখাই আদম হাসি দিলেন। আল্লাহ কয়, আদম তুমি হাসি দিলা কেন? আদম কয়, মাবুদ, এরকম একটা মেয়ে যদি আমার শিশের এই স্ত্রী হইতো, আমার শিশ কতই না সুখী হইতো। আল্লাহ পাক কি কয়, এই তোর আর দুনিয়ায় আহা লাগবো না, আমি শিশের জন্য তোরে জায়েজ করে দিলাম। এই শিশের সাথে সেই হুরের হইল বিয়া, সেই ঘরে একটা সন্তানও হয়েছিল। এই এদিকে কেউ কথা বলবেন না। হ্যাঁ, এখন শিশের সাথে
ওই হুরের বিয়ে কেন? আদম আর হাওয়া তর্ক করে, হাওয়ায় কয় আমার রজে সন্তান হয়, আর আদম কয় আমার বীজে সন্তান হয়। তো দুইজনে মিলে দুইটা এই বোতলের মধ্যে দুইজনের রজ আর বীজ আলাদা আলাদাভাবে রেখে দিলেন। 10 মাস 10 দিন পর খুললেন, খোলার পর দেখতে পাইলেন যে হাওয়ার সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে পোকামাকড়, আর আদমের সেই বোতলের মধ্যে জন্ম নিয়েছে একটা মানুষ। তার নাম রাখলেন শীষ। শীষ শব্দের অর্থ শীষই না, শীষ শব্দের অর্থ হইল আল্লাহর আশীর্বাদ পুষ্ট। এই যাকে আমরা শীষ নবী হিসাবে জানি, এই কারণে আল্লাহ পাক তার সাথে এই হুরকে বিয়ে দিয়েছিলেন। কয় বিয়া করে নাই শীষ? কে কইছে বিয়া করে নাই? এই কয় কি ওই যে এই আরে ঈসা নবী, ঈসা নবী ঈসা নবী বিয়া করে নাই, বেটারে সুযোগটা তো দিবেন। 33 বছর বয়স হইল, তার বিপদগামী উম্মতেরা তারে ক্রুশের মধ্যে উঠাই দিল। আল্লাহ পাক বললেন যখন বন্দি অবস্থায় ছিল তাদেরই একজনকে ঈসা নবীর চেহারা বানাইয়া সেখানে রাইখা দিলেন, আর ঈসাকে আল্লাহ পাক চৌথা আসমানে নিয়ে গেলেন। সেই ঈসা নবী যখন ইমাম মেহেদী কিয়ামতের সময় এই পৃথিবীতে আসবে, তখন হইল ঈসা নবী 2 ফেরেশতার কান্দে ভর কইরা দামেস্কের একটা মসজিদের মধ্যে নামবেন, আর সেখান থেকে মানুষ মই দিবে, মই দিয়া মাটির মধ্যে পা রাখবে, আর ওই মসজিদের মধ্যে ইমাম মেহেদীর পিছনে গিয়া নামাজ পড়বে, এবং নামাজ পড়ার পর কিছুদিনের মধ্যে তিনি দুনিয়ার মধ্যে বিয়ে করবেন, বিয়া শাদী করে সংসার আদি করব, তারপরে তার মৃত্যু হবে। এবং তার জন্য যে এই কবরের জায়গাটা রাখা হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে। হ্যাঁ কি কয় আমি জানি নাই তো, কইতে সাহস পাই না, কোন জায়গাটা ভুল হয়ে যায়, আর না জানি নাই হটর হটর খালি কোয়া শুরু করে।